আজকের ভিডিওতে আমরা প্রাচীন বাংলার শাসন সম্পর্কে আলোচনা করব। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা প্রাচীন বাংলা সম্পর্কে যে সকল গুরুত্বপূর্ণ তথ্যাবলী রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আলেকজান্ডারের শাসন। আলেকজান্ডার ছিলেন মেসিডোনিয়ার রাজা। আলেকজান্ডার মৃত্যুবরণ করেন মাত্র 32 বছর বয়সে। আলেকজান্ডারের শিক্ষক ছিলেন অ্যারিস্টটল। গুরুত্বপূর্ণ প্রশ্ন, আলেকজান্ডারের শিক্ষক ছিলেন অ্যারিস্টটল। অ্যারিস্টটলের শিক্ষক ছিলেন প্লেটো। অ্যারিস্টটলের শিক্ষক প্লেটো। প্লেটোর শিক্ষক ছিলেন সক্রেটিস। প্লেটোর শিক্ষক সক্রেটিস। তাহলে আমরা এই ক্রমটা এভাবে মনে রাখব: সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার। শিক্ষক ছাত্রের যে ক্রম, আমরা এটা এভাবে মনে রাখব। এরপরে আমরা দেখব মৌর্য সাম্রাজ্য। মৌর্য সাম্রাজ্য। অর্থশাস্ত্র রচনা করেন কৌটিল্য বা চাণক্য। অর্থশাস্ত্র রচনা করেন কৌটিল্য বা চাণক্য। ইতিহাসে চণ্ডাশোক চণ্ডাশোক নামে পরিচিত ছিলেন সম্রাট অশোক। ইতিহাসে চণ্ডাশোক নামে পরিচিত ছিলেন সম্রাট অশোক। ভারত উপমহাদেশের প্রথম সম্রাট। যদি প্রশ্ন আসে যে ভারতীয় উপমহাদেশের প্রথম সম্রাট, ভারতীয় উপমহাদেশের প্রথম সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য। ভারত উপমহাদেশের প্রথম সম্রাট হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য। এই চাণক্যের ছদ্মনাম কৌটিল্য। আমরা এর আগেই দেখেছিলাম যে অর্থশাস্ত্র রচনা করেছিলেন এই চাণক্য, তার ছদ্মনাম হচ্ছেন কৌটিল্য। চাণক্যের ছদ্মনাম কৌটিল্য। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য, তার ছদ্মনাম কৌটিল্য। মৌর্য বংশের শ্রেষ্ঠ মৌর্য বংশের শ্রেষ্ঠ ও তৃতীয় শাসক। যদি প্রশ্ন আসে মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক কে, উত্তর হবে সম্রাট অশোক। মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক হচ্ছে সম্রাট অশোক, যিনি চণ্ডাশোক নামে পরিচিত ছিলেন, এবং তিনি মৌর্য বংশের তৃতীয় শাসক। মৌর্য বংশের তৃতীয় শাসক। সম্রাট অশোক ছিলেন বিন্দুসারের পুত্র। এই যে সম্রাট অশোক সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন মৌর্য বংশের, তার তার পিতার নাম বিন্দুসার। সম্রাট অশোকের পিতার নাম বিন্দুসার, অর্থাৎ সম্রাট অশোক ছিলেন বিন্দুসারের পুত্র। কলিঙ্গের যুদ্ধ সংঘটিত হয় 261 খ্রিস্টপূর্বাব্দে। এই প্রশ্নটা মাঝে মধ্যে আসে যে কলিঙ্গের যুদ্ধ। কলিঙ্গের যুদ্ধ আমরা অনেকে নাম শুনেছি। কলিঙ্গের যুদ্ধ এটা সংঘটিত হয় 261 খ্রিস্টপূর্বাব্দে। 261 খ্রিস্টপূর্বাব্দে। এরপরে আমরা দেখব কুষাণ সাম্রাজ্য। কুষাণ সাম্রাজ্য। কুষাণ রাজাদের মধ্যে শক্তিশালী ও সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন সম্রাট কনিষ্ক। এই প্রশ্নটা বারবার আসে যে কুষাণ রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে ছিলেন। সর্বশ্রেষ্ঠ রাজা সম্রাট কনিষ্ক। সম্রাট কনিষ্ক, এবং তিনি ছিলেন সর্বশক্তিশালীও বটে কুষাণ রাজাদের মধ্যে। কনিষ্কের রাজধানী ছিল পেশোয়ার। বর্তমানে পাকিস্তানে যে পেশোয়ার, সেখানে ছিল কনিষ্কের রাজধানী। আমরা জানি যে কুষাণ সাম্রাজ্যটা ভারতীয় উপমহাদেশে ছিল। তো ভারতীয় উপমহাদেশের মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিন দেশ মিলেই ভারতীয় উপমহাদেশ ছিল। তো তখনকার সময়ে কনিষ্কের রাজধানী ছিল পাকিস্তানের পেশোয়ারেতে। পাকিস্তানের পেশোয়ারে। কুষাণ জাতিরা ছিলেন যাযাবর জাতির অংশ। কুষাণ জাতিরা ছিলেন যাযাবর জাতির অংশ। এটি চীনের ইউচি জাতি। চীনের ইউচি জাতি। ইউচি জাতি। কনিষ্ক ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। এই প্রশ্নটি আসতে পারে, এগুলো যদিও একটু ডিপ প্রশ্ন। কনিষ্ক ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। কনিষ্ক ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী।
তাহলে আজকে আমরা শিখলাম আলেকজান্ডারের শাসন, মৌর্য সাম্রাজ্য, কুষাণ সাম্রাজ্য সম্পর্কে। এই তিনটি সাম্রাজ্য বা প্রাচীন বাংলার তিনটি শাসন সম্পর্কে জানলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।